জাতিসংঘের সাধারণ অধিবেশন ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা নিউ ইয়র্ক। 140টির বেশি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ উচ্চ পর্যায়ের নেতারা অংশ নিচ্ছেন এবারের অধিবেশনে। তাদের নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের সদর দফতরে স্থাপন করা হয়েছে 1400 অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা। আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। নতুন লাক্স, যাতে আছে ভিটামিন সি ও ই, আমাকে দেয় দাগহীন উজ্জ্বলতা। দেয়াল জুড়ে টিভি স্ক্রিন, সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও পর্যবেক্ষণ করছেন জাতিসংঘ সিকিউরিটি অ্যান্ড সেফটি সার্ভিসের সদস্যরা। বিশেষ এই কক্ষটি পরিচিত ব্রেন সেন্টার নামে। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে মঙ্গলবার শুরু হতে যাচ্ছে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের অংশগ্রহণে সাধারণ বিতর্ক। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন ও সাধারণ বিতর্ককে ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সব তথ্য প্রথমে ব্রেন সেন্টারে আসে। আমরা সেগুলোকে বিশ্লেষণ করি এবং এখান থেকেই বন্টন করি। নজরদারির জন্য আমরা অনেকাংশে স্থানীয় বিভিন্ন নিরাপত্তা সংস্থার উপর নির্ভরশীল। পর্যবেক্ষণে তারা আমাদের সাহায্য করে। প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের ক্যামেরা রয়েছে। বিশেষ বিশেষ সময়ে বিভিন্ন দেশ হতে আগত 22,000 কূটনীতিক এবং আরও 22,000 অন্যান্য সদস্যদের ওপর আমাদের একই সাথে নজর রাখতে হয়। এটিকে আমরা জয়েন্ট অপারেশন সেন্টারও বলে থাকি। জাতিসংঘের অধিবেশনে নিরাপত্তা নিশ্চিত করা খুবই জটিল প্রক্রিয়া। কেন্দ্রীয়ভাবে এখান থেকেই আমরা যোগাযোগ, দায়িত্ব বন্টন এবং নিরাপত্তাজনিত বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকি। শুধুমাত্র জাতিসংঘের সদর দপ্তরেই রয়েছে 1400 অত্যাধুনিক লাইভ সিসিটিভি ক্যামেরা। অনুপ্রবেশকারীদের ঠেকাতে রয়েছে আধুনিক ডোর অ্যালার্ম। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে বেজে উঠবে জরুরি সংকেত। ম্যানহাটন সহ আশেপাশের এলাকাগুলোতেও জোরদার করা হয়েছে নিরাপত্তা। 1400 ক্যামেরা একসাথে মনিটর করা সম্ভব না। এজন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আমাদের নিরাপত্তা কর্মীরা অবস্থান করছেন। সন্দেহভাজন কোনো ব্যক্তি বা যে কোনো কিছু তাদের নজরে পড়লে আমাদের সেটা জানানো হয়। পরে আমরা নির্দিষ্ট ক্যামেরায় তার খোঁজ করি। জাতিসংঘের সবচেয়ে বড় এই বার্ষিক সম্মেলনে যোগ দিতে আসছেন 140-এর বেশি দেশের প্রতিনিধি। শুক্রবার সাধারণ পরিষদের 79তম অধিবেশনে ভাষণ দেওয়ার কথা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।